গেল সেদিন কি কিছু বলে গেছিল আপনাদের? হ্যাঁ না ও বেশি ছিল আর যেদিন যায় শুধু বলল যে কথা বলছে না বলতো আর কি বাইরে মানে হলে থাকতো বাইরে থাকতো যে আপনারা এটা আমাদের থেকে হাঁটে হাঁটে চলে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের যেমন দায়িত্ব, প্রতিটা মানুষেরই কিন্তু দায়িত্ব। আবু সাইদ কিন্তু সেই শিক্ষাটাই দিচ্ছে যে দায়িত্ব যার কোনো ক্ষমতা নেই, ক্ষমতায় যারা আছে তাদের দায়িত্ব আছে, ক্ষমতাহীনদেরও দায়িত্ব আছে। আবু সাইদ তো ক্ষমতার মানুষ ছিল না, কিন্তু ক্ষমতাহীন হিসাবেই একটা দায়িত্ব পালন করে গেছে। আজকে ক্ষমতাহীন ক্ষমতায় যারা আছে সবাইকে সজাগ হয়ে দায়িত্ব, কারণ আমাদের ৭১-ও তো একটা ছিল, সাম্যের স্বপ্ন নিয়েই তো বাংলাদেশ তৈরি হয়েছিল, কিন্তু আমরাই তো আবার এটা তৈরি করেছি, এই যে বৈষম্যের বিষয়গুলো আমরা তৈরি করেছি, কিন্তু সেটা আমরা ভাঙ্গার সাহসটাও দেখিয়েছি। এখন এগিয়ে যেতে হবে। আবু সাইদকে যেভাবে হত্যা করা হলো সেটা তো আসলে গণহত্যা ছাড়া আর কোনো ব্যাখ্যা নাই। যেটা সরওয়ার্দী হাসপাতালে যে রোগীগুলো দেখলাম তো গণহত্যা, দাঁড়িয়েছিল রাস্তার পাশে, অংশগ্রহণ করেছিল নিষ্ঠুরভাবে। আমাদেরই দেশের মানুষ, আমাদেরই সরকার তার বাহিনী দিয়ে আমাদেরকেই গুলি চালিয়েছে অ্যাকচুয়ালি, এবং নিরস্ত্র মানুষ, এরা কোনো করে নাই। ওরা গিয়ে যে ইট পাটকেল ছুঁড়ছিল তা নয়, ওরা মূলত আবু সাইদকে তো আমরা দেখেছি, ওর হাতে তো কিছু ছিল না, শুধু ছিল একটা ডাক, এটাই তো ছিল, এবং একটা যে কোনোভাবেই আমি পিছপা হব না।